পালিত হলো যোগদিয়া হাই মাদ্রাসা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের যোগদিয়া হাই মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী স্কুল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সকাল ৭টায় বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীতের পরে স্কুলের কনফারেন্স রুমে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। উপস্থিত ছিলেন যোগদিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী মোরসেলিম মীর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান যেমন ধনধান্যে পুষ্পে ভরা সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করে। যোগদিয়া হাই মাদ্রাসার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে অংশগ্রহণে উপস্থিত ছিলেন। ইতিহাসের শিক্ষক শৈল পাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ দিবস কেন পালিত হচ্ছে তা বোঝান। আমার প্রিয় ছাত্রছাত্রীদের, আমরা সমবেত এক বিশেষ দিন, যে দিনটি নাম পশ্চিমবঙ্গ দিবস। বর্তমান রাজ্য সরকারের নির্দেশ প্রতিটা বিদ্যালয়ে, তাই সেই নির্দেশের সঙ্গে আমরাও যুক্ত হতে চলেছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমাদের কাছে এক নতুন দিবস, আমরা জানতাম না পশ্চিমবঙ্গ দিবস কি, আজ আমরা জানতে পারছি। আজ ২০ জুন ১৯৪৭ খ্রিস্টাব্দের আজকের দিনে আমাদের রাজ্যে পশ্চিমবাংলা ভারতের মধ্যে থাকবে না পাকিস্তানের মধ্যে থাকবে সে নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। এবং সেক্ষেত্রে যে ভোটাভুটি হয়েছিল আইনসভায়, সেখানে সেই ভোটের জিতে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের দেশ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে, তাকে মনে রেখেই আজকের সরকার মনে করেছেন এই দিবস পালনের দরকার। তাই এই দিবসটি পালিত হচ্ছে দিকে দিকে, আমরা তার সঙ্গে এক হতে চলেছি। আজকে 2026-এ বিজেপি সরকার ক্ষমতা আসার পর প্রথম এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে মহাসমারোহে। আমাদের তারকেশ্বরের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং শুধু তারকেশ্বরেই নয়, সমস্ত পশ্চিমবঙ্গের স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে সবাই অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গে। এই ঐতিহ্যমণ্ডিত পশ্চিমবঙ্গ আমরা জানি, যার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর এবং সুদূর দক্ষিণে ম্যানগ্রোভ অরণ্য এবং তার সেই হেরিটেজ, যে সমস্ত পর্যটন কেন্দ্র সুসমৃদ্ধ এই যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, যাদের এই জন্ম। তাই পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্ম কিভাবে হলো সেটা তো আমাদের জানতে হবে এবং কেন আমরা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করব। আজ থেকে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তারপর 1946 খ্রিস্টাব্দে বাংলায় প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুসলিম লীগ ক্ষমতায় এসেছিল এবং এস.কে. সুহরাওয়ার্দীর নেতৃত্বে পশ্চিমবাংলায়, বা শুধু পশ্চিমবাংলা বলা যাবে না, বাংলায় ক্ষমতা দখল করেছিলেন মুসলিম লীগ। ঠিক পরবর্তী সময়ে আমরা দেখব যে যখন যে ভারত বিভাগের কথা বলা হয়েছিল, সেই সময় এই মুসলিম লীগের নেতৃত্বে বলা হয়েছিল যে সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক।